আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আসছি গাজীপুরের পুবাইলে। আমি যার বাগানে এখন আছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফেরদৌস ব্যাপারী। তো আপনারা অনেকেই হয়তো বা ওনাকে এর আগে অনেকগুলো ভিডিওতে দেখছেন। উনি অনেকগুলা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে একজন সফল উদ্যোক্তা হিসাবে। তো ওনার এই বছর 3টা পেঁপে বাগান আছে। তো আজকে আমি ওনার সবথেকে বড় যে পেঁপে বাগানটা আছে ওই পেঁপে বাগানে আসছি। তো আজকে আমরা ওনার সাথে কথা বলবো, ওনার থেকে অনেক ভালো ভালো টিপস নিব। তো সর্বপ্রথম চলেন ওনার বাগানটা আমরা ঘুরে দেখে আসি। এখন আমরা আছি এই বাগানের স্মার্ট কৃষক মোহাম্মদ ফেরদৌস ভাইয়ের সাথে। উনি হচ্ছে আমাদের ফেরদৌস ভাই। তো আমরা এখন ওনার সাথে কথা বলবো। জি ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো আপনার এই বাগানে টোটাল কয় হাজার পেঁপে আছে? 3 থেকে 3.5 আছে এই বাগানে। আরেক বাগানে আছে 500, আরেক বাগানে আছে 300, এরকম আমার 3টা বাগান আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি এইখানে মূলত কোন কোন চারাগুলো রোপণ করছেন, কোন কোন জাতের চারাগুলো আর কি? টপ লেডি আছে, আর বঙ্গবীর আছে, আর দেশি গাছ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 3টা জাতে আমার সবচেয়ে বেশি ভালো করে আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার এই চারাগুলো বড় হইতে টোটাল কতদিন সময় লাগছে? এই গাছগুলো তো আমি নার্সারি থেকে চারা কিনে আনছি, তো এখান থেকে দেখা গেছে 6 মাস লাগছে। এই বয়সটার বয়স হয়েছে 5 মাস। আচ্ছা আচ্ছা, তো এই বাগানগুলো আর কি এই পেঁপেগুলো পরিপক্ক হইতে আর কতদিনের মতো সময় লাগতে পারে? আর 1 মাস লাগবে। আর 1 মাস থেকে যখন এই 2টা একটা করে পাকা শুরু হইব, 6 মাস লাগবে এটা বিক্রি করে শেষ করতে, এটা ফার্স্ট টু লাস্ট। আচ্ছা আচ্ছা, তো আপনার এখন থেকে নেক্সট কত মাস পর্যন্ত আপনি এই পেঁপেগুলো সেল করতে পারবেন? 6 মাস। আমার 6 মাস লাগে পেঁপে হইতে, 6 মাস লাগে বিক্রি করে শেষ করতে। 1 বছরের এটা আমার টার্গেট থাকে প্রত্যেকটা গাছে। আচ্ছা আচ্ছা, তো আপনি যখন এই বাগানগুলো করেন, বাগান করার সময় কি আপনার রোগবালাই ধরে না? হ্যাঁ হ্যাঁ, অনেক রোগবালাই হয়। মোটামুটি মোজাইক কিছু রোগবালাই হয়, আর কিছু আছে মাকড়সাই ধরে, কিছু ছত্রাকনাশক থাকলে দিতে হয়, ওষুধ দিতে হয়। কিছু পেঁপে আছে বাছাই করে দিতে হয়, যেন এই যে নষ্ট হয়ে গেছে, বা এই যে বাছাই করে দিলে পেঁপেটা ভালো হয়, সুস্থ হয়, সুন্দর হয়। যেগুলো ডিস্টার্ব পেঁপে আছে এগুলো ফালাই দিতে হয়। মানে সারাক্ষণে একটা পরিচর্যায় থাকতে হয়। আচ্ছা আচ্ছা, তো ওই গাছগুলো পরিচর্যা করার জন্য কয়দিন অন্তর অন্তর পানি দিতে হয়? বৃষ্টি না থাকলে দিতে হয়, যদি বৃষ্টি থাকে তাইলে দিতে হয় না। আচ্ছা আচ্ছা, গাছগুলোতে আমরা একটু জানতে চাচ্ছি যে সার দেওয়ার নিয়মাবলীগুলো, কতদিন পর পর সার দিতে হয়, কিভাবে সার দিতে হয়, বা কীটনাশকগুলো কিভাবে দিতে হয়? জৈব সার থাকলে ওই সারটা একটু কম দিতে হয়, যেমন গোবর আছে, অনেক জৈব সার আছে, এগুলো যেমন মারলে একটু এই রাসায়নিক সারটা একটু কম দিতে হয়। আচ্ছা, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি 105টা গাছ নিয়ে শুরু করছিলাম, আজকে আমার মাশাআল্লাহ প্রায় 3 থেকে 3.5 গাছ আছে। আমার কাছে এইটা নেশায় পরিণত হয়ে গেছে, এটা করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে এবং ভালোই লাগে। তো পেঁপে গাছের পাশাপাশি কি আপনি আরো কোনো কিছু চাষ করতেছেন এখন? এখন বর্তমানে জালি আছে, 2 বিঘার মতন জালি করছিলাম, মোটামুটি ভালোই। একটু নতুন অভিজ্ঞতা লেগে চেষ্টা করতেছি। পেঁপে নিয়ে অনেকদিন তো করলাম, এলা তো পেঁপের সাথে একটু অন্য কিছু করার চেষ্টায় আছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গাছ আছে ছোট, অন্য গাছগুলো তো এই গাছগুলো ছোট হওয়ার কারণ কি? এগুলো কি আপনি পরবর্তীতে লাগাইছিলেন নাকি একসাথেই লাগাইছিলেন? এটা পরবর্তী লাগাইছি। কিছু গাছ আছে আপনার গোড়া পয়সা যায়, কিছু গাছ আছে মইরা যায়, কিন্তু হাল ছাড়ি না, একটা গাছও মিস করি না। মানে সবসময় লাগানো থাকি, হয়তো 2-3 বার লাগাইতে হয়। তো এইখানে যে গাছগুলো এগুলো দেখা যাচ্ছে যে একদম মাটি থেকে একদম উপর পর্যন্ত আপনার পেঁপেগুলো ধরছে। জাতের নাম কি এই পেঁপেগুলোর? এটা বঙ্গবীর, এটা বঙ্গবীর জাত। আর একটা আছে টপ লেডি,
আচ্ছা, তো আপনার এখানে কি দেশি জাতের কোনো? হ্যাঁ হ্যাঁ, দেশি জাতের আছে, সব জাতির আছে, 3টা জাতি আছে, দেশি, বঙ্গবীর আর হচ্ছে টপ লেডি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাগানগুলো দেখলে ভালো লাগে না? অবশ্যই অবশ্যই অবশ্যই। তো এই যে মাঝে মধ্যে দুইটা একটা গাছের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে ফলনটা অনেক কম, তো এইটা রিজনটা কি আমরা একটু জানতে পারি? আমি একটা জিনিস কি এভারেজ হিসাব করি, আমাদের একটার মধ্যে 30 কেজি হয়, একটার মধ্যে 40 কেজি হয়, একটার মধ্যে 60 কেজি হয়, একটার মাঝে 10 কেজি হয়। তো অ্যাভারেজ করি আর কি, আমাদের অ্যাভারেজে 30 কেজি বা 35 কেজি পেঁপে টিকলে আমাদের এনাফ। আমরা অ্যাভারেজ নিই, বাগানটা অ্যাভারেজ নিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা সাইড দেখতেছি আমরা হচ্ছে আপনার গাছে একটু ফলন কম, এটা কি ছায়ার জন্য হয়েছে নাকি হচ্ছে এটা কীটনাশক বা? মাটিতে সব জায়গাতে অ্যাভারেজ এই জৈব সারটা ভালো থাকে না, ওই মাটির উর্বরতা এক সাইড একটু ভালো থাকে, এক সাইড একটু খারাপ থাকে, তো ওই জন্য হয়তো একটু কম হয়, কিন্তু কম হয় না মাশাআল্লাহ। আমার কাছে ভালো লাগে, আমার এটা অনেক অনেক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই যে আমরা দেখতেছি যে এই পেঁপের উপর একটু সাদা সাদা, এটা কি ছত্রাকনাশক? হ্যাঁ, ছত্রাকনাশক দেওয়া আছে, ওই যে পিঁপড়ায় ধরে, আমরা এই মাকড়সা আছে। এটা কি পাতা কুচকানো রোগ নাকি মাকড়সা? এটা পাতা কুচকানো রোগ, মাকড়সা আক্রমণ করছে। আচ্ছা আচ্ছা, তো আপনি হচ্ছে বাগান করার ক্ষেত্রে হচ্ছে একটা গাছ থেকে আরেকটা গাছের মধ্যে কতটুকু দূরত্ব মেনটেন করেন? 4 হাত। 4 হাত, 6 ফুট। 6 ফিটের মতো। হ্যাঁ হ্যাঁ, 6 ফুট আছে, 7 ফিট আছে। মাশাআল্লাহ। তো দর্শক আপনারা দেখতেছেন যে আমরা হচ্ছে ফেরদৌসের বাগানটা মোটামুটি হচ্ছে অনেক বড় বাগান, আমরা হচ্ছে 10 ভাগের 1 ভাগও এখনো দেখাইতে পারিনি। তো ওই সাইডে পেঁপে বেশ, ওনার মামু এই সাইডে আরো অনেক ভালো হয়েছে। তো আমরা হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের সুবিধার্থে। এই পেঁপেটা কিন্তু আপনার মিষ্টি বেশি, সবচেয়ে বেশি মিষ্টি, আকর্ষণীয়। আপনারা সবাই জানেন যে হচ্ছে বাংলাদেশে সবজির অনেক চাহিদা, চাহিদা। তো পেঁপে ফল হিসাবে যেরকম কাজ করে, পাশাপাশি আপনার হচ্ছে সবজি হিসাবেও কাজ করে। কারণ হচ্ছে এখন পেঁপের কেজি কিন্তু 50 টাকা নিচে নেয়। আপনি যদি এই গাছটাতে দেখেন, এই গাছটাতে মিনিমাম 30 কেজি পেঁপে আছে। তো 30 কেজি পেঁপে যদি 50 টাকা করে হয়, তাহলে আপনি চিন্তা করতে পারতেছেন যে হচ্ছে 1500 টাকা একটা গাছে 1500 টাকার ফলন অলরেডি আছে। এবং এগুলো যখন পাকে এক একটা পিস হয়ে যায় 100 টাকা, 120 টাকা। কারণ হচ্ছে এই পেঁপেগুলো অনেক বড় হয়। এই যে সাইডটা আমার বাগানটা খুবই ভালো হয়েছে, অনেক ভালো। আপনি দেখেন এই যে একটা গাছে মনে হয় 1.5 মনের উপর আছে পেঁপে, অনেক পেঁপে, প্রত্যেকটা গাছে অনেক পেঁপে। এই যে একটা গাছ। তো ফেরদৌস ভাই, নতুন যারা হচ্ছে পেঁপের বিজনেস করতে চাচ্ছে, জি, জি। তাদের পরামর্শ তাদের জন্য কি পরামর্শ আপনি দিতে যাচ্ছেন? নতুন তো অনেক আগ্রহ ছিল, এবং আমার কাছে অনেক দর্শক আছে যারা আমার সাথে কথা বলে, আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি, যে কোনো পরামর্শ চাই আমি। তো ফেসবুক, ইউটিউব হ্যাঁ সবে আছে, আমি সব জায়গায় আছি, আমার জায়গায় যতটুকু আমার সম্ভব হয়, আমার কাছে ভালোই লাগে পরামর্শ দিতে নিতে, আমার কাছে খুব ভালো লাগে। আমাদের বিদায় নিতে হবে। তো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমাদের আকুল আহ্বান, আপনারা শুধুমাত্র শহরমুখী না হয়েও গ্রামমুখী হন। শহরমুখী হলেও কৃষিকে ভালোবাসুন, ফার্মিংকে ভালোবাসুন, এবং আপনাদের যে পতিত জমিগুলো আছে সবগুলা জমি আপনারা ইউজ করুন, যাতে হচ্ছে আমাদের দেশে কখনো খাদ্যের ঘাটতি না হয় এবং মূল্য বৃদ্ধি না পায়। সবাই ভালো থাকবেন।